এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীদের উপর ভাই একটু টাকা দেবেন আমাদেরকে ভাই ভাই এটা এটা এদিকে ভাই মোবাইল একটু বসেন ভাই ভাই একটু পিছে আসুন ভাই মাইকটা একটু ধরেন সিলেটের এমসি কলেজে একটু দিয়ে দেন আপনার ফাহাদ স্টাইলে সেই নিজের মতামত প্রকাশ করার জন্য আমরা দেখলাম ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে যেভাবে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের মনোভাব প্রকাশ করতে গিয়ে একটি খুনি সন্ত্রাসী সংগঠনের হাতে সাধারণ শিক্ষার্থীরা হলে হলে নির্যাতিত হতো, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আর গতকাল আমরা সিলেটের এমসি কলেজে দেখলাম। আমরা দেখলাম কোন ঘটনাকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীর উপর হামলা চালানোর পরে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ কুয়েটে তৈরি হলো, তার প্রেক্ষিতে একজন শিক্ষার্থী সিলেটের এমসি কলেজে তার নিজস্ব মতামত প্রকাশ করার কারণে বিগত সময়ে কুয়েটে যেভাবে ছাত্রলীগ তাদের রুমে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে সারা রাত পিটিয়ে তাকে নিহত করেছিল, আমরা দেখলাম সিলেটের এমসি কলেজে সেই একই স্টাইলে একজন সাধারণ শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা নির্মম ভাবে আহত করার পরে তার রক্তটার চেষ্টা করেছে। শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বল্প সময়ে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে এসেছেন, আপনারা যারা সচেতন শিক্ষার্থী সমাজ, আপনাদের সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃত্রিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা অবগত আছেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে, একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে, একটি মুক্ত মত প্রকাশের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে এই দীর্ঘ সময়ে শত শত ছাত্র দলের নেতারা জীবন দান করেছে। একই সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, যে চেতনাকে ধারণ করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে খুনি হাসিনা ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে, আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভ্রুণ্ঠিত করছে। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা জুলাই আগস্টের এই চেতনাকে ভ্রুণ্ঠিত হতে দেব না। শিক্ষার্থী ভাইরা, আপনাদের এখন থেকে সচেতন থাকতে হবে। কেউ যদি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আগস্টের এই চেতনাকে ভ্রুণ্ঠিত করতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের ন্যায় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে, সেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সংগ্রামী
উপস্থিতি। আজকের এই বিক্ষোভ পরবর্তী সময়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতিবৃন্দ, উপস্থিত বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত নরম ভূঁইয়া ইমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক সদস্য সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সচেতন শিক্ষার্থী বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলকে আমার বিপ্লবী অভিবাদন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। জিন্দাবাদ জিন্দাবাদ আরো দেব রক্ত মহোদয়ের উপর ভেসে যাবে অন্যায় হামলা, লাঞ্ছনা, প্রতিবাদে এবং আজকে ঐতিহ্যবাহী সিলেটের এমসি কলেজের একজন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থীর উপর হামলা এবং তার রথ কাটার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আতুরঘর বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের উপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ব্যানারকে তথা সাধারণ শিক্ষার্থীর নামে বেশ ধরে লাঞ্ছনা করেছে, হামলা করেছে। একজন শিক্ষার্থী হিসাবে আমি এই লাঞ্ছনা এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমরা কি দেখলাম, 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিত করবে বলে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, সিলেটের এমসি কলেজের ঘটনা আজকে ব্যথিত হৃদয়ে আরো আঘাত হানে। বুকে রক্তক্ষরণ হয় যখন সেই বুয়েটের আপনার হত্যার কথা স্মরণ হয়, সিলেটের এমসি কলেজের সেই হামলাকে, সেই নিহত আপনারের কথা আবার স্মরণ করে দিল, মনে করিয়ে দিল। বিগত ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের 15.5 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসর তৎকালীন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন একের পর এক কেশটুম গণরুম করে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিল বড় দেখানোর জন্য টেনে হেসড়ে নিয়ে মিছিল করাতে বাধ্য করত। সেই ধারাবাহিকতা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থী সমাজ ভেবেছিলাম হয়তোবা আর কেউ সুযোগ পাবে না, কিন্তু আমরা কি দেখলাম, সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী 5 আগস্ট পরবর্তী সময়ে তার মনের ধারণা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, বাংলাদেশের সবাই গুপ্ত না থেকে ওপেন স্পেসে সবাই তার গণতান্ত্রিক স্পেসে এসে
পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে বেধড়ক পিটিয়েছে এবং একটা পর্যায়ে তার রক্তে অবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের গণতান্ত্রিক মতামতকে মূল্যায়ন করার জন্য তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় যে কোনো সাধারণ শিক্ষার্থী, জ্ঞানীজন, গুণীজন, সমাজের পিছিয়ে পড়া, এগিয়ে পড়া যে ধরনের মানুষ হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যৌক্তিক সমালোচনা করবে। আমরা সেই সমালোচনাকে আমলে নিয়ে আমরা আমাদের মতামতের সাথে সমন্বয় করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করি। সিলেটের এমসি কলেজের সেই শিক্ষার্থী হয়তোবা সেই গুপ্ত সংগঠনকে উদ্দেশ্য করে তাদের ভালোর জন্য একটি মতামত দিয়েছিল। তারা সেই মতামতকে, তার সেই যৌক্তিক মতামতকে সাদরে গ্রহণ না করে তার রক কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যখনই এই গুপ্ত সংগঠনটি কোন ক্যাম্পাসে একটি অবাধে চলাফেরার সুযোগ পায়, একটু তার অবস্থান জানান দেওয়ার পরিবেশ পায়, তখনই সে তার মতো করে শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি ট্রমার মতো রেখে দেয়, সেই ফ্যাসিবাদের দোসর বাংলাদেশ ছাত্রলীগের মতো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই গুপ্ত বাহিনীকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, আমরা মনে করেছিলাম আপনারা ৭১-এর পরাজিত শক্তি হলেও ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা করবেন। কিন্তু না, আপনারা কি শুরু করলেন? আপনার আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আপনারা নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসলেন। আপনারা মনে করলেন বাংলাদেশের মতো রাষ্ট্রে আপনারাই মেধার সর্বোচ্চ শিখরে আহরণ করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তো জানেনই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফ্যাসিস্ট হাসিনাবাদের ভেঙ্গে মুচড়ে দিক না কেন, এদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য, দেশের সামাজিক আন্দোলনের জন্য, দেশের অর্থনীতির জন্য সব সময় সজাগ থাকে, সচেতন থাকে। আপনারা কোনোভাবেই ওই ভুল ভাল চিন্তা ভাবনা, ওই ৭১-এর সেই পরাজিত শক্তির মতোই যদি আচরণ করে থাকেন, তাহলে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাস্তা ঘুরে নিক্ষেপ করবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা অত্যন্ত কোমল হৃদয়ে বলে রেখে যেতে চাই। আপনারা জানেন ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বসেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের যখন এই হুমকির মুখে পড়েছে, তখন এই যে সংগঠনটি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেটি আর কোন সংগঠন নয়, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই সংগঠনের নেতা কর্মীরা ৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ প্রকৃত শিক্ষার্থীদের মতোই একটি ট্রমার মধ্যে ছিল। কেননা আপনারা জানেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি উচ্ছৃঙ্খল ছাত্র জনতা বাংলাদেশের ক্যাম্পাসগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসাবে আপনাদের একটি কথা বলে দিতে চাই, গত ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানে যে আন্দোলন ছাত্র জনতার মধ্যে সংগঠিত হয়েছিল, সেই সংগঠনে একটি ব্যানার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই ব্যানারটির নাম কি জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ব্যানারটি ছিল বাংলাদেশের আপামর ছাত্র সমাজের একটি কমন প্ল্যাটফর্ম। সেই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
শুরু থেকেই সামনের থেকে, মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের তৎকালীন যৌক্তিক আন্দোলনের উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে